মধ্যপ্রাচ্যে সৌদি, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশে শুক্রবার পালিত হবে ঈদুল আজহা। শেষ মুহূর্তে জমে উঠেছে কুয়েতে পশুর হাটের বেচাকেনা। প্রবাসীদের বাসাবাড়িতে ব্যবস্থা না থাকায় কোরবানির পশু কিনে খামারেই রেখে আসতে হয়, যার কারণে ঈদের আগেই কোরবানির পশু কেনেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। কুয়েত থেকে সাদেক রিপনের তথ্য ছবিতে বিস্তারিত। কেসারেন শেকড় থেকে শিখরে। কুয়েতের কাবাদ, সেফদি, জাহারা, আবদালি সহ সরকারিভাবে নির্ধারিত স্থানে পশু বেচাকেনা হয়। দেশটির বিভিন্ন স্থান থেকে এসে পছন্দের পশু কিনে নিয়ে যায় ক্রেতারা। এখানে পাওয়া যাচ্ছে কুয়েত, সৌদি, ইরান, সোমালিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দুম্বা, গরু ও ছাগল। তবে সেটা প্রয়োজনের তুলনায় কম। এখানকার খামারগুলোর মালিক কুয়েতি হলেও বেশিরভাগ দেখাশোনা ও বেচাকেনা করেন বাংলাদেশি ও মাসুরি নাগরিকরা। সবচেয়ে বেশি গরু বিক্রি হয় আমাদের এখানে কোরবানির জন্য। বেশিরভাগ আমাদের বাঙালি ভাইরা কিনে, হিন্দি পাকিস্তানি সীমিত কিনে, কিন্তু গরুর মাংস বেশি খায় আমাদের বাঙালিরা। মাহালে 300-400 গরু বিক্রি হয় একটাতে। আমাদের গরুগুলো উন্নত মানের, দেখেন ভালো গরু সোমালি। আমরা যতটুকু চেষ্টা করি, বাঙালি যারা আসে আমাদের দেশি ভাইরা ভালো গরু দেওয়ার জন্য চেষ্টা করি। কুয়েতে উটের চেয়ে গরুর দাম তুলনামূলক বেশি। গরু 250 দিনার থেকে শুরু করে 1500 দিনারে বিক্রি হয়। দুম্বা বিক্রি হয় 85 দিনার থেকে 250 কুয়েতি দিনারে। উট বিক্রি হচ্ছে 200 থেকে 500 দিনারে। প্রতিদিনে 420 টাকা। আর আপনার পিছনেরটা এগুলোটা হচ্ছে 400 টাকা কুয়েতি দিনার 400। বাংলাদেশের মতো যেখানে সেখানে পশু রাখার অনুমতি নেই কুয়েতে। তাই সবাই চেষ্টা করে ঈদের আগের দিন বিকেলে কিংবা ঈদের দিন সকালে পশু নিয়ে যেতে। অনেকে আবার 4-5 দিন আগে কিনলেও খামারে রেখে যায়। মনিরুজ্জামান বাবু, 71।